এবার আমি চলে আসি ইমামদেরকে নিয়ে, এবার আমি চলে আসি বক্তাদেরকে নিয়ে। একটু আমার দিকে তাকান। যারা দায়িত্বশীল মানুষ তাদের মধ্যে একজন হচ্ছে ইমাম মানুষ। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? ইমাম মানে নেতা মানুষ। একটা কথা নেতা নিয়ে যখন চলে এলো, ইমামদেরকে নিয়ে একটা কথা বলি, একটু আমার দিকে এক খেলে চেয়ে থাকুন। ইমাম মানে নেতা মানুষ। ইমাম সাহেব মানে খুব দামি সম্মানী একজন মানুষ। এরকম সম্মানী মানুষকে আপনারা কাজের আদেশ করেন কি হিসাবে? সর্দার সাহেব আপনাকে বলছি, এসএর সাহেব আপনাদেরকে বলছি, আপনারা ইমামদেরকে আদেশ করেন কোন লজ্জায়? ইমামদেরকে কাজের আদেশ করেন কোন হিসাবে? আপনি জানেন ইমাম মানে কি? ইমাম মানে নেতা মানুষ। ওকে আপনি কাজের আদেশ করতে পারবেন না। একটু আমার দিকে তাকান। ওই বদনা পড়ে আছে, বদনা উজুখানার পাশে। বদনা বুঝেন কি? বদনা পড়ে আছে উজুখানার পাশে। তো কিছুক্ষণ পর একটা সর্দার মসজিদে প্রবেশ করেছে। তো যেমন সর্দার মসজিদে প্রবেশ করে তেমন ইমাম সাহেব বলছেন, সাহেব বদনাটা পড়ে আছে আপনি দেখতে পান না? তুলে রাখতে পারেননি? ইমাম সাহেব এভাবে আদেশ করে কথা বলছেন, ধমক দিয়ে কথা বলছেন। কিছুক্ষণ পর আরেকজন এসে বলছে, সাহেব বাথরুমটা এত পরিষ্কার হয়ে আছে, নোংরা হয়ে আছে, আপনি পরিষ্কার করতে পারেননি? কিছুক্ষণ পর আরেকজন এসে বলছে, সাহেব অজুখানাটা এত নোংরা হয়ে আছে কেন, আপনি পরিষ্কার করবেন কখন? আচ্ছা এবার আপনাকে বলি, যিনারা এইভাবে ইমামকে ধমক দিয়ে কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলতে চাইছি, ইমাম আপনার বাপের চা করে এসেছে নাকি? হ্যাঁ, ইমাম সাহেবকে এইভাবে ধমক দিয়ে কথা বলছেন মানে? ইমাম সাহেবকে ধমক দিয়ে কথা বলবেন কেন? ইমাম সাহেব শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করাবে, তাছাড়া পৃথিবীর কোনো কাজ করবেন আপনার। শুধু তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করাবেন, তাছাড়া আপনার কোনো কাজ করবে না। ইচ্ছা হলে মসজিদ ঝাড়ু দিবে, ইচ্ছা হলে বাথরুম পরিষ্কার করবে, ইচ্ছা হলে বদনাটাকে তুলে রাখবে, ইচ্ছা হলে অজুখানা পরিষ্কার করবে। যদি তার ইচ্ছা হয় তো করবে, ইচ্ছা না হলে করবে না। আপনি ধমক দিয়ে কথা বলতে পারেন না, আপনি ধমক দিয়ে কথা বলতে পারেন না। ওরা সম্মানিত মানুষ, ওরা জ্ঞানী মানুষ, ওনারা সম্মানিত মানুষ, অথবা আপনি তাকে ধমক দিয়ে কথা বলতে পারেন না। আপনাদের অনুরোধ করে বলতে চাইছি, আপনি কখনোই কোন সময় ইমামদেরকে কাজের আদেশ করবেন না আজকে থেকে ইনশাআল্লাহ। কোনদিন আদেশ করবেন ইনশাআল্লাহ। ইমাম সাহেব আদেশ করবে আমাদেরকে, আমরা মানতে বাধ্য। ইমাম সাহেব আমাদেরকে আদেশ করবে, আমরা মানতে বাধ্য। তবে ইমামের কথা যদি শিরক এবং বেদাত হয়ে যায় আর মানতে বাধ্য নয়। যে ইমাম সাহেবের কথা যদি শিরক এবং বেদাতের দিকে চলে যায় তাহলে আর আমরা মানবো না। ইমাম সাহেব যতক্ষণ কোরআন এবং সহিহ হাদিস দিয়ে কথা বলবে ততক্ষণ আমরা 100তে 100% মেনে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার আপনাকে আমি বলি ইমাম সাহেবকে নিয়ে, এটা আসলে ইমাম সাহেবের সম্মান। একটু আপনি আমার দিকে দেখেন, ইমাম সাহেব একজন দায়িত্বশীল মানুষ। 5 ওয়াক্ত সালাত আদায় করান। তিনি সমাজ পরিবর্তন করতে পারেন সর্দারদের চাইতে আরো বেশি। তিনি সমাজ পরিবর্তন করতে পারেন সর্দারদের চাইতে আরো বেশি। আজকে এখানে যদি 10,000 মানুষ থাকেন, 10,000 মানুষ 1.5 ঘন্টা আলোচনাতে যত উপকার পাবেন কিনা পাবেন আমি বলতে পারি না। জুমার খুতবায় 8 ঘন্টাতে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি উপকার হবে ইনশাআল্লাহ। তাই না সাহেব? জুমার খুতবায় মানুষের যত উপকার হয়, জালসাতে এত মানুষের উপকার হয় না। এই জুমার খুতবায় ইমাম সাহেবকে জোর গলায় বলতে হবে, একেবারে নির্ভীক কণ্ঠে বলতে হবে, যারা সুদ খায় তাদেরকে সমাজে রাখা যাবে না, যারা হারামখোর তাদেরকে মসজিদের কমিটির মধ্যে রাখা যাবে না, এবং যারা বেনামাজি তাদের জানাজাতে আমরা যাব না, যারা বেনামাজি তাদের বিবাহ আমরা পড়াবো না, যারা বেনামাজি তাদেরকে আমরা কবর দিতে যাব না। এই দায়িত্ব কার? এই দায়িত্ব কার? ইমাম সাহেবের দায়িত্ব। আপনার ইমাম সাহেব একদিনও বলেনি। কেন বলেনি? আজকে যদি ইমাম সাহেব এইভাবে বক্তব্য রাখে, কালকে বেডিং গুটিয়ে বাড়ি চলে যেতে বলবে। আর ইনারা এত বদ মানুষ, ওই মমতা খালা 2,500 টাকা দিচ্ছে, এই বেতনটাকে কেটে দেবে। হ্যাঁ, 2.5 না 3 দিচ্ছে এখন, 3,500। এই 3,500 টাকা কেটে দেবে, এত বদ ইনারা। তো আপনাকে বলি ইমাম সাহেব,
আপনার ভাগ্য আজকে লেখা হয়নি, আপনার ভাগ্য পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে। ভাগ্য মানুষের পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে। অতএব আপনি মানুষকে দেখে ভয় করে বক্তব্য রাখবেন না, একভাবে একেবারে আল্লাহকে ভয় করুন। আল্লাহ এবং তার রাসূল যেইভাবে বক্তব্য দিতে বলেছেন, হাদিস করেন যেভাবে আল্লাহ রাসূল পেশ করেছেন, ঠিক ওইভাবে পেশ করুন এবং জাতির সামনে জোরালো কণ্ঠে বলুন, আমাকে বারহাসে যদি রাখতে হয় রাখুন, যদি না রাখতে হয় না রাখুন। মাথা বিক্রি করে বারহাসের মসজিদে চাকরি করতে আসেনি, মাথা বিক্রি করে বারহাসের মসজিদে চাকরি করতে আসেনি। বারহাসে আমি থাকবো না, বেনামাজি জানাজা আমি পড়াবো না, বেনামাজির বিবাহ আমরা পড়াবো না, বেনামাজির বিবাহ আমরা অনুষ্ঠানে যাবো না। এরকম ভাবে যেই দিন ইমাম সাহেব বক্তব্য রাখতে পারবে, সেই দিন জাতির উপকার হবে ইনশাআল্লাহ। সেই দিন মানুষ ৫ ওয়াক্ত সালাত আদায় করবে ইনশাআল্লাহ, এটা আমরা আশাবাদী। আজকে সামনের সপ্তাহে জুমার খুতবা জনগণকে বলেন, যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করে তাদের জানাজায় উপস্থিত হব, নচেত কারো জানাজায় উপস্থিত হব না। এইভাবে জনগণকে ইমাম সাহেব যদি বক্তব্য রাখতে পারে, তাহলে সামনের সপ্তাহ থেকে নয়, বৈকাল থেকে আসর থেকে দেখবেন হাজার হাজার মানুষ মসজিদে চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানুষের অন্তরে ভয় দেখাতে হবে, বলতে হবে তাদেরকে ঢালা মাটি দিয়ে দিতে হবে, তাদের জানাজায় যাব না, তাদের কাফন দাফন আমরা করাবো না, যে করাবে করা, আমরা অন্তত করাবো না। আমরা ইমাম মানুষ, আমরা আল্লাহ এবং তার রাসূলের বাণীকে মানি। বলেছেন? বলেননি। কিভাবে বলবেন? অন্তরে ভয় ভীতি আছে যে, অন্তরে ভয় ভীতি থাকলে জাতির উপকার করতে পারবেন না ইনশাআল্লাহ। অন্তরে ভয় ভীতি থাকলে জাতির উপকার করতে পারবেন না ইনশাআল্লাহ। অতএব অন্তরে ভয় ভীতি না রেখে আল্লাহকে ভয় করে বক্তব্য রাখুন, দেখবেন ইনশাআল্লাহ সমাজের উপকার হবে ইনশাআল্লাহ। সম্মানিত তিনি ভাই, সম্মানিত মা ও বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে আপনারা সমাজের দায়িত্ব নিতে পারেন, সমাজকে পরিবর্তন করতে পারেন। কিভাবে? আব্দুল করিম ভাই, কিভাবে সমাজ পরিবর্তন করবো? কিভাবে? আপনার চোখের সামনে একটা ছেলে দাঁড়িয়ে বিড়ি পান করছে, তাকে গিয়ে বলবেন, আব্দুর রহমান, ছি 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 ভাই, বিড়ি পান করতে হয় না ভাই, বিড়ি ফেলে দাও। এই কথা বলতে পারবো না? এ কথা বলতে পারবো না? আপনার ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে, তার কাছে গিয়ে বলেন, আব্দুল্লাহ, ছি 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 বেটা, দাঁড়িয়ে পানি পান করতে হয় না বেটা। এ কথা বলতে পারবো না? পারবো ইনশাআল্লাহ। বলেছেন? বলা লাগে, বলতে হয়। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে আপনারা সমাজ পরিবর্তন করতে পারেন। সমাজের সরদার যারা, দায়িত্বশীল যারা, তারা তো পরিবর্তন করার চেষ্টা করবেই করবে ইনশাআল্লাহ। অতএব আমাদেরকেও বলা লাগবে। এবার আপনি আমার দিকে তাকান, আরো একটি কথা বলি। মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি যা বলেছি তা তোমরা জাতিকে বলে দাও। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটি কথা যদি তোমাদের জানা থাকে তাহলে জাতির নিকটে বলে দাও, জাতির সামনে বলে দাও। এই হাদিসকে এখানে রাখলাম। আর একটা হাদিস বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে দুইটা হাদিসের ব্যাখ্যা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আদমের ছেলেমেয়ে তোমরা শোনো, আমার পক্ষ থেকে একটি কথা যদি জানো তাহলে জাতির সামনে বলে দাও। আমার পক্ষ থেকে একটি কথা যদি জানো তাহলে জাতির সামনে বলে দাও। আর সেই কথা যদি আমার না হয় তাহলে তোমাদের থাকার জায়গা হবে জাহান্নাম। ভক্তগণদেরকে উদ্দেশ্যে বলতে চাইছি, ইমামদের উদ্দেশ্যে বলতে চাইছি, পৃথিবীর মানুষের উদ্দেশ্যে বলতে চাইছি, পৃথিবীর মানুষ আপনারা একটু আমার দিকে লক্ষ্য করুন, বারাসের মানুষ আপনারা আমার দিকে একটু লক্ষ্য করুন। একটা কথা যদি রাসূলের ব্যাপারে বলেন, সেই কথা যদি রাসূলের না হয় তাহলে থাকার জায়গা জাহান্নাম। একটা কথা যদি রাসূলের ব্যাপারে বলেন আর সেই কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয় তাহলে থাকার জায়গা জাহান্নাম। হাদিস সহিহ মুসলিম ও মিসকাতের। এই হাদিসকে সামনে রেখে এবার আপনাকে বলতে চাইছি, আপনার হুজুর বক্তব্যের মাঝে বলে, আপনার হুজুর সব কথায় রাসূলের কথা বলে চালিয়ে দেয়, আপনার হুজুর সব কথা রাসূলের কথা বলে চালিয়ে দেয়। বল, আপনার হুজুরের অবস্থা এখন কোথায়? আপনার হুজুরের অবস্থা এখন জাহান্নাম রাসূলের বাণীতে। আপনার হুজুরের অবস্থা এখন জাহান্নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীতে। একটু আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো তখন আপনারাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? কি বলতে হয়?
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? যতবার বলবো, আমি যতবার বলবো ততবার কি বলবেন? শুধু আমি নয়, যে কেউ জিনার মুখে শুনবেন তখনই কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার আপনাকে বলি, আপনার হুজুর বক্তব্য চালিয়ে দিচ্ছে সব রাসূলের নাম দিয়ে, এটাও নাকি আল্লাহ নবী বলেছেন, ওটাও নাকি আল্লাহ নবী বলেছেন। আচ্ছা, যেই কথা বক্তা সাহেব বলবে ওই কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয়, তাহলে থাকার জায়গা জাহান্নাম। এইখানে একটা কথা সামনে রেখে আমি আরেকটা হাদিস পেশ করি, তারপরে আবার এখানে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত তিনি ভাই, একটু